মহালয়ার সকালে বলা যেতে পারে সাত সকালে বেরিয়ে পড়েন অনেকে। আজকের দিনে এই বিষয়টি যেন একটা ট্রেন্ড হয়ে গেছে, কিংবা বলতে পারে একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। বিগত বেশ কয়েক বছর ধরে তাই চলছে। আগরতলায় কলেজটা বলুন, কিংবা আগরতলা সংলগ্ন আমতলী খয়ারপুর বাইপাসে বলুন, সেখানে সাত সকাল থেকে বলা যেতে পারে অগণিত মানুষের ভিড় জমে। সেখানে প্রায় সকলে উপস্থিত হয়ে মহালয়ার এই সকালটিকে অন্যভাবে সেখানে উপভোগ করেন। আমরা সেই মুহূর্তগুলো একটু দেখব, কথা শুনব। বলে এই আজকের দিনে ওই পিতৃ তর্পণ সবাই করে, আর দুর্গাপুজো ওপেনিংই ধরে দিতে পারো এটাকে, এইভাবে এটা হচ্ছে। তো এরপর দুর্গাপুজো চলে এবং আমাদের আশ্রমে সকল ভক্তরা আসেন এবং এই মহালয়ার দিন সকল সমস্ত আশেপাশে জায়গা থেকে দূর দূরান্ত থেকেও লোকেরা আসেন, এসে নিয়ে তারা সব আমাদের আশ্রমের শ্রী বৃদ্ধি করেন। এই যে সমাগম, এইরকম সমাগম আমরা প্রথম মহালয়ার দিন ছাড়া আমরা পাই না। সেই মহালয়ার দিনে আমরা এই পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে আমরা সকলেই এখানে আছি এবং আমরা সকলের কল্যাণ চিন্তা করি এবং বাচ্চাদেরকে আমরা একটু এই চকলেট এগুলো আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। আর জগতের কল্যাণার্থে আমরা সবাই কাজ করছি, করে যাব। বর্তমান সরকারকে আমরা সাহায্য করব। বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, মানিক সাহা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের এলাকার এমএলএ সাহেব যেভাবে কাজ করছেন, এনাদেরকে আশীর্বাদ করি যাতে এনারা আরো উন্নতভাবে কাজ করতে পারেন। সকলের কল্যাণ হোক, সকলের এটাই থাকবে, তারা শান্তি বজায় রাখুক। আমাদের মহালয়ার এই পূর্ণ লগ্নে আমাদের এই কাঠিরা বাবা আশ্রমের সংলগ্ন স্থানে আমাদের এলাকার বিভিন্ন ছেলেরা মিলে একটা সামাজিক সংগঠন সেখানে করেছে। তারা প্রতিনিয়ত যাদের এই রক্তের অভাব হয়, সেখানে যাদের রক্তের প্রয়োজন হয়, তারা সেখানে ছুটে গিয়ে তাদের সেই রক্ত সরবরাহ করে, রক্ত দান করে থাকে। তো তারা প্রতিনিয়ত একটা ভালো কাজ করে আসছে। আজকেও এই মহালয়ার পূর্ণ লগ্নে সকালবেলা যারা এই পুণ্যার্থীরা এখানে আসছে আমাদের কাঠিরিয়া বাবা আশ্রমে, তো তাদের এই পুণ্যার্থীদের জন্য তারা জলের ব্যবস্থা করেছে এবং বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থা করেছে। তো এটা একটা ভালো উদ্যোগ। তো সেখানে আমাকেও বলা হয়েছিল আসার জন্য, আমিও এসেছি তাদেরকে সেখানে উৎসাহ প্রদান করার জন্য। আমি প্রতি বছরই আসো? হ্যাঁ, মোটামুটি প্রতি বছরই বেরোনো হয়। কি কি মিস করো বা কি কি অনুভূতি হয় যদি তুমি তোমার মতো করে বলো? মহালয়াটা হচ্ছে আসলে এখান থেকে পূজার শুরু, দেবী পক্ষের সূচনা হচ্ছে। তো এই ফিলিংটা হচ্ছে যে পূজা আসছে, তো খুব ভালো একটা ফিলিং, ভালো লাগে। বাবার সঙ্গে ঘুরতে বেরোতাম, আর এখন ফ্রেন্ড সার্কেল এটাই ডিফারেন্ট, কিন্তু তখন আনন্দটা অন্যরকম ছিল, এখন আরেক রকম। তখন হয়তো বা রেডিওয় গান শুনতাম, আর এখন ওই ফোনে বা স্পিকারে সেটা শুনি। বাট ঠিক আছে, ভালোই লাগছে, ঘুরছি। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, এখানে প্রায় 2-3 বছর আমরা সবাই মিলে আসা হয়। আচ্ছা, এই যে মহালয়াতে তো আমরা অনেক কিছু ফিলিং বা কি মনে হয়, তুমি তোমার যদি অনুভূতিটা একটু বলো।
এটা তো সবচেয়ে বেশি মনে হয় যে হ্যাঁ দেবী পক্ষের সূচনা হচ্ছে পিতৃপক্ষের অবসানে, আর মা দুর্গা আসছে আমাদের মর্তে আগমন, তো খুবই ভালো লাগে। তখন মনে হয় সবার আলোচনা হয়, কটা ড্রেস কিনা হলো, সবকিছু নিয়ে তো ভালোই লাগে। কি নাম তোমার? এলিনা শর্মা, কোথায় বাড়ি? বাদারঘাট। অনেক ছোট থেকেই তো দেখছি মহালয়া মহালয়া মহালয়া, তো এখন পর্যন্ত তো মহালয়ার দিন সেই আগের মতনই করছি এখন পর্যন্ত। তো ছেলে মেয়েদেরকে দেখাচ্ছি যে কি করতে হয়। আমাদের বাবা মা আমাদেরকে যা করিয়েছে, সকালবেলা উঠে ঠাকুর দাও, পূজা দাও, তারপর বেরো সবাই। এখন পর্যন্ত তো আমরা এইভাবেই চলছি, জানি না সামনের দিনগুলো এইভাবে যাবে কিনা। আমরা জানি যে শরৎকাল যদিও চলে এসছে, আর শরৎকাল মানেই যে শিউলি ফুলের যে গন্ধ, সেই গন্ধ আনাচে কানাচেই পাওয়া যায়। আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই, এখনো তো সেই গন্ধ আছে, সেই 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 দিনগুলো এখনই আছে। আর আগমনী এসে গেলে তো এইগুলো আরো বেশি মনের মধ্যে জাঁকা দিয়ে উঠে। আমার তো আসলেই তো খুব মনে পড়ে ছোটবেলা, বিশেষ করে ঠাকুমার হাত ধরে আমরা যেতাম, বেরোতাম সকালবেলা, ফুল তুলতো ঠাকুমা, বিভিন্ন দিক থেকে ফুল তুলতো, তারপর রেডিওটা চালিয়ে দিত, শুনতাম। সকালবেলা উঠে ঠাকুর যাত্রা করতো, দিকগুলো দেখাতো, বাবা মা আমরা সবাই আমাদের বাড়ির দিকে একটা কালী মন্দির আছে, ওখানে যেতাম, এই আর কি। তারপরে তো এখন বন্ধুদের সাথে প্রত্যেক বাড়ি আসি, কলেজ ছেলে, খুব আনন্দ উপভোগ করি, খাওয়া দাওয়া করি, তারপর বাড়িতে যাই। এটা একটা মানে স্মরণীয় আর কি। মহালয়া তো সবসময় থাকবে, সেই আগের মতো অতটা আর নেই আর কি। রেডিওটাকে মিস করেন? হ্যাঁ, রেডিওটাকে মিস করি। সবসময় আগে রেডিও শুনতাম, এখন আর খুব মানে রেডিও নেই। গান বাজক, হ্যাঁ, মোবাইলে ভদ্রের যে সেই মহালয়ার গান বা এইগুলো ধারাবাহিক কি সুন্দর ছিল, এগুলো তো এখন আর শুনতে পাই না। মানে আমাদের এই পুরোনো দিনের কথাগুলি মনে পড়ে, যে সময় বাবার সাথে মার সাথে সকালবেলা আমরা হাঁটতে বেরোতাম, খুবই আনন্দ লাগতো। সেই কথাগুলো এখনো মনে পড়ে আমাদের। সেই মহালয়ার পুণ্য লগ্নে আমাদের যা মনে করি, প্রতিদিন আমরা হাঁটাহাঁটি করি, সবাই আমরা এখানে দাদারা আছে, সবাই মিলে আমরা সকালে সবাই আমরা হাঁটি। সেই সুবাদে গত বছর আমরা করেছি জল বাতাসা করেছি, এবার আমরা করেছি লাড্ডু আর জল আর বাচ্চাদের জন্য চকলেট। হ্যাঁ, আমরা মহালয়া যখন শুরু হয়েছে তখন থেকে আমরা এই প্রোগ্রামটা চালু করেছি। এবং অনেক লোক এখানে সকাল থেকে এসেছে এবং লাড্ডু নিয়ে খুব আনন্দ উপভোগ করতেছে এবং বলছে যে আমাদের এইরকম পরিষেবা তারা পেয়ে অনেক আনন্দিত। আশা করি এবং আগামী দিনে আমরা আরেকটু উন্নত ধরনের পরিষেবা দিতে চেষ্টা করব। আমরা এই কলেজ ক্লাব মনোরগের যে আমরা টিম আছে, আমরা টিম সবার পক্ষ থেকে রাজ্যবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা ও পূজার অভিনন্দন জানাই। 40 লক্ষ লোকের বেরোনো আর কি সকালবেলায় পরিবার নিয়ে, বউ বাচ্চা নিয়ে। হ্যাঁ, গত বছর এসেছি, এই বছর নিয়ে আমাদের দ্বিতীয় বছর আসা। হ্যাঁ, হ্যাঁ, একটা মানে কি বলবো মানে একটা গমগমি ভাব, মানে একটা মানে সবার মধ্যে একটা উৎসাহ যে দুর্গাপুজো আসছে, মহালয়ের যে একটা আমরা সব ছোটবেলা থেকেই তো দেখছি না যে সকালবেলা একটা বেরোনো, ভোরবেলায় পরিবার নিয়ে বাবা মাদের সাথে, ওই জিনিসটা আর কি। এই জিনিসটা এখনো বড় হয়েছি যে এখন একটা মনের মধ্যে একটা কৌতূহল জাগে না, সকালবেলায় বেরোবো, বন্ধু বান্ধবদের নিয়ে বেরোবো, এই আর কি। মহালয়া শুরু হয়ে গেছে, দেবী দুর্গার সূচনা শুরু হয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা মহালয়াতে একটু হাঁটতে বেরিয়েছি। ছোটবেলায় যেমন মা বাবা আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোতো মহালয়াতে, ওই দিনটা স্মরণ করে এখন অবধি আমরা এই এজেও এখন অবধি আমরা বান্ধবীরা সবাই মিলে খুব ঘুরতে বাইরে মানে মহালয়াতে বের হই। মানে খুব ভালো লাগে, খাওয়া দাওয়া, চা, টিফিন এগুলো খেয়ে আমরা খুব এনজয় করি, বন্ধু বান্ধব সবার সাথে খুব এনজয় করি। প্রত্যেক বছরই আসি, একদম আজকের থেকে 26 বছর চলছে। প্রত্যেক বছর আমরা মহালয়াতে অ্যাটেন্ড করি। কি নাম আপনার? কলেজ টিম, জয়শ্রী বাড়ি? কলেজ টিম। অ্যাকচুয়ালি দেবীর মা দুর্গা দেবীর আগমন মহালয়া, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সবাই যে আসে, মানে সকল লোকের একটা সমাবেশ, মা আসবে, সেটা আমাদের একটা আনন্দ। সবাই মিলে এখানে আসাটাই মূলত আমাদের একটা মানে যে উদ্দেশ্য হচ্ছে মা আসছেন, সেটাই। হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। না, আমার তো মনে হচ্ছে যে প্রত্যেক বছরের তুলনায় এবার ভিড়টা কম মনে হচ্ছে না, কারণ আমরা যখন এসেছি আরো আগে
তখন ভিড়টা একটু ফাঁকা ছিল, ভিড়টা কম ছিল, এখন ভিড়টা বাড়ছে। আগমনী শুরু হয়েছে। মায়ের আগমনীতে আমরা প্রত্যেক বছরই এই বছরের মতো প্রত্যেক বছরই আমরা আসি। সকালবেলা থেকে আমাদের আগের থেকেই আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে, আমরা কয়টা বেরোবো কয়টা আসবো সবাই এসে একসঙ্গে আমরা জড়ো হই। তারপরে আমরা এই জায়গাটা একটু ঘুরে তারপরে আমরা খুব মজা করি। এখন আমরা টিফিন করেছি, চা খেয়েছি, তারপরে এখন আমরা আবার যাবো, বাড়ি চলে যাব, গিয়ে আমাদের মতো রীতিমতো আমাদের কাজ করবো। মায়ের আগমনীতে আমাদের তো শুরু হয়ে গেল, আমাদের মায়ের আগমনী থেকে পুজো শুরু হয়ে গেল। বিশেষত এই যে আজকের দিনটা, এই দিনটাতে আপনাদের মানে কোন কথাগুলো খুব বেশি করে মনে পড়ে? ছোটবেলার স্মৃতি মনে পড়ে, আমাদের ছোটবেলার স্মৃতি, আমাদের ছেলে মেয়েদেরকে বড় করেছি, এই স্মৃতি নিয়ে তো আমরা বড় হয়েছি। ছেলে মেয়েরাও আমাদের থেকে শিখেছে, ওরাও আবার ওই যার যার মধ্যে যেখানে আছে ওইখানে জামা কাপড়ের জন্য আমাদের মা বাবাকে আমরা ধরতাম, আমাদের জন্য নতুন জামা লাগবে, পুজো এসে গেছে, পুজো এসে গেছে। আপনারা শুনলেন অনেকের কথা আমরা শুনলাম, যেমনটা ভিড় লক্ষ্য করা গেছে বাইপাস কাঠিয়া বাবা আশ্রম প্রাঙ্গণে বা আশ্রমে, ঠিক তার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গাতেও ঠিক একই দৃশ্য দেখা গেছে। এই জন্য একটা অন্যরকম দৃশ্য মহালয়ার সকালে। হয়তো অনেকেই বলবেন আগের তুলনায় এখন পরিবর্তন হয়েছে, কেউ বলবেন রেডিওর যুগে বা এখনো সে যুগটা রয়েছে বলা যেতে পারে, আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে সেখানে। সেদিক থেকে মহালয়ার সকালে যেমনটা কাটত অতীত কিংবা বলা যেতে পারে অদনা অতীত, তার পাশাপাশি বর্তমান ভবিষ্যৎ অনেকে নির্ণয় করলেন তার মতন করে। সকলে সামিল হলেন আজকের এই আয়োজনগুলোতে নিজেদের মতন করে, নিজেরাই যেন এক মহামিলনের বার্তা দিলেন বাইপাস আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। সেদিক থেকে আজকের দিনটি বলা যেতে পারে দেবীপক্ষ শুরু, যেমন ঠিক দুর্গাপুজোর যে আয়োজন, সেই দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে রাজধানী সহ গোটা রাজ্যে যে ব্যাপক প্রস্তুতি, আজ যেন সেই উৎসব আজ থেকে শুরুই হয়ে গেল।